নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ উপমা ডের থার্ড চ্যালেঞ্জ। আমি বলেছিলাম না আমি 30 দিন পর্যন্ত একই খাবার খেয়ে বেঁচে থাকতে পারি। সো আজ শুধু উপমাই রান্না করছি। কেন রান্না করছি বলছি ভিডিওর শেষে। তো সবার আগে আমি রেডি হচ্ছি যাওয়ার জন্য। আগে আমি রেডি হয়েই সব কাজ করি, নয়তো পরে টাইম হলে কাজটা ফেলানো যায়, কিন্তু যে রেডি হয়ে জামা কাপড় পরে তাড়াতাড়ি বের হওয়া যায় না। তো আমি সবার আগে আমি হেয়ার বেল্ট পরেছি, তারপর আমার এই নেক ব্যান্ডটা নিয়েছি, আর নিয়েছি পারফিউম, আর এই যে লিপসের জন্য ড্রাই লিপস, কী আর করবো ভগবান, এরকম দিয়েছে। তো এটা নেওয়া হয়ে গেছে। এটা নেওয়ার পর আরও মিনিট পাঁচেক আমাকে অন্যান্য জিনিস লাগাতে হয়। তারপরেও আবার কি আছে কি, যে ডট ইন কিট সানস্ক্রিনটা অনেকটা ফুরিয়ে গেছে। সো ওই একটুখানি করেই কিপটেমের মতন দিতে হচ্ছে প্রতিদিন। কি করব বলো, নয়তো এই সুন্দর শরীর, মানে এই সুন্দরী ইটাও থাকবে না, ত্বকটাও থাকবে না যদি না ইউজ করি। দেখতেই পাচ্ছ রোজ আমাকে ইউজ করতে হচ্ছে। সো দ্যাটস ইট। তারপর আমাকে আমার আইডি কার্ডও ক্যারি করতে হয়, প্লাস এই বিটরুট জুসটা খেতে হয় সকালে খালি পেটে। তো জানোই প্রতিদিনই বলি বিটরুট সেদ্ধ করে খেও। তো এটা হেলথের জন্য অনেক ভালো, তোমরা পারলে ট্রাই করো। সো আমি এটা খেয়ে নিয়েছি। তো এখন রান্না করা যাক। মানে আমি ইনস্টিটিউটের ড্রেস পরেই রান্না করি। কেন করি বলেছি। তো সবার আগে আমি কড়াই গরম করে নিলাম, তারপর দিয়েছি সর্ষে আর পেঁয়াজ আর কারি পাতা। এবার দিয়ে দিয়েছি ছোটো ছোটো কুচনো গাজর। গাজর আমার খেতে খুব ভালো লাগে, আমি বলছিলাম মিষ্টি মিষ্টি সবজি খেতে আমার খুব ভালো লাগে। গাজর, কুমড়ো, মিষ্টি আলু, লাউ, আহা হা। কেউ বিশ্বাস করবে না যে আমি প্রচুর খেতে পারি, যদি আমার বডি থেকেই বুঝে যায় এত ভুটকি আমি। তো দিয়ে দিয়েছি একটু কুচনো লঙ্কা দিয়ে দেবো প্লিজ, কারণ একটু ঝাল না হলে না উপমার টেস্ট হয় না। তো আগের দিনের মতনই আজও এভাবে রান্না করে নিলাম। তবে ভালোই হয়েছে আজকের রান্নাটা। তো এটাকে হালকা করে সটে করবো, বেশিক্ষণ না, জাস্ট হালকা হালকা করে। তারপর স্যামোলিনা বা সুজি দিয়ে দেবো। তোমরা কি বলো, সুজি তো বলো নাকি স্যামোলিনা বলো? ব্যাস এইটুকুই। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ব্যাস জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট হলেই হয়ে যাবে। তো আমি বলছি আমি ড্রেস পরে কেন কাজ করি। দেখো, ড্রেস পরে কাজ করার একটা সুবিধা আছে। তোমার যদি ড্রেস পরা থাকে, কাজটা ফেলে তুমি বাইরে যেতে পারো, মানে তোমার ইনস্টিটিউটে যেতে পারো। কিন্তু কাজটা না মানে কাজ সেরে ড্রেস না পরে যেতে পারবে না। তো সুবিধার্থে আমি করে ফেলি। তো হ্যাঁ, তাতে একটু হয়তো একটু খাবারের গন্ধ হয়তো শরীরে মেখে থাকে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। পারফিউম লাগিয়ে নিয়েছি না, আর একটু তারপর বেরোনোর আগে হাত মুখ ধুয়ে বেরিয়ে যাই, বা হাত মুখও ধুতে হয় না, জাস্ট কোনো কাপড় দিয়ে মুখটা মুছে চলে যাই। ব্যাস, তারপর এটাতে লবণ দেবে আর একটু জিরের গুঁড়ো দেবে, ব্যাস, আর কিছু লাগবে না। তারপর এটাকে হালকা হালকাভাবে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেওয়ার পর ব্যাস, এই তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি করতে হয়। এখন বাজে হচ্ছে 6টা 25। তো এখন জাস্ট ব্রেকফাস্ট করেই আমি চলে যাবো। আর নিয়েছি 2টো ডিম কারি। এবার আমি এটি চ্যালেঞ্জটা আমি কেন নিয়েছি, কারণ আমার রান্না করতে এখন আলসি লাগছে, কারণ আমার দিদি বাড়িতে নেই। দিদি বাড়িতে নেই কেন নেই বলছি। প্রথমত আমি বলেছি আমার দিদি নার্সিং কোর্স করছে। তো ওর অন্য জায়গায় ডিউটি পড়েছে, মানে কলকাতার বাইরে ডিউটি পড়েছে, আমার আমার গ্রামে পড়েছে। সো দ্যাটস ওয়াই এখন আমি হোস্টেলে একা। এখন একা মানুষের জন্য এত সব কিছু রান্না করাটা না, সত্যি বলছি, বাড়িতে যদি 3-4 জন না হয় না, আমি রান্না করতে আমার জাস্ট আলসেমি লাগে। তো নিজের জন্য এত কিছু রান্না করার কোনো ইচ্ছে নেই। তো আমি জাস্ট সুজি আছে, 3 কিলো সুজি আছে, 3 কিলো সুজি এক এক মাসে আমি খেয়ে শেষ করে ফেলবো। এটাই চ্যালেঞ্জ নিয়েছি। হ্যাঁ, একটু সাইড ডিশ রাখবো। সাধারণ মাত্র সুজি খেয়ে কে বেঁচে থাকে বলো, মানে উপমা খেয়ে কে বেঁচে থাকে। তো সাইড ডিশ হিসেবে রেখেছি এক কারি আর এই কুরকুরে। এটা বাসি খেতে খেতে যাব। ব্যাস, বাসে খেতে খেতে আর গান শুনতে যাব। আমার তো খুব ভালো লাগে। আর জল নিয়ে নিয়েছি। আর এখন আমি এই অবস্থায় জল বেশি খাই না, কারণ বাসে তো যাই, তো বাসে প্রায় 1 থেকে
1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট আমার বাসে লেগে যায়। সো দ্যাটস ওয়াই আমার আবার এখান থেকে রিক্সাতে 10 মিনিট আর হেঁটে 5-7 মিনিট লেগে যায়। সো দ্যাটস ওয়াই ধরে নাও প্রায় 2 ঘন্টা। আবার ওখান থেকে আবার 7 মিনিট লাগে হেঁটে যেতে। মানে যেখানে কোল ভবন থেকে আমার ইনস্টিটিউটে 7 মিনিট লাগে হেঁটে যেতে। সো দ্যাটস ওয়াই ধরে নাও 2 ঘন্টা লাগে। এই 2 ঘন্টার মধ্যে যদি আমার যদি টয়লেট পেয়ে যায় তাহলে তাহলে তো বিশাল অসুবিধায় পড়বো। দ্যাটস ওয়াই আমি আর কিছু করি না, এটাই রেখে দিই। সো দেখতেই পাচ্ছ, তো আমাকে যেতে হচ্ছে ফিজিক্সওয়ালায় এসে আমি তার দিয়ে আজকে লিফট খালি পেয়ে গেছি। দেখতে পাচ্ছ লিফট চলে এসেছে। সো লিফট চলে আসার পর আমাকে যেতে হবে আমার ক্লাসে। সো আজকের মতন সব শেষ হয়ে গেছে, ক্লাস কমপ্লিট। এই তো আমি আমার বাসে উঠে গেছি। মানে বাসের এরকম অবস্থা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর কদিন পর থেকে এই দুর্গাপুজো শুরু হয়ে যাবে। সো বুঝতেই পারছো এই চ্যালেঞ্জটা আমি নিয়েছি হলো মিড জুন আর সেপ্টেম্বর, মানে মিড জুলাইতে শুরু করেছি, সেপ্টেম্বরে গিয়ে শেষ হবে আই থিঙ্ক। সো এটা হচ্ছে আমাদের ওভারব্রিজ, মানে মা ফ্লাইওভার ব্রিজ। তো এখানে থেকে শেষ, আর একটু পরে বাড়ি পৌঁছে যাব। এই তো বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো আমার খিদে পেয়েছে, কারণ আমি মানে কোনো কিছু লাঞ্চ করিনি, ওই কুরকুরেটা খেয়েছি আর সাথে খেয়েছি হলো চা। মানে লাঞ্চ মানে স্কুলের টিফিন পিরিয়ডে তো ওই উপমাটা ছিল, উপমাটা খাচ্ছি। আর নিয়ে এসেছে টমেটো স্যুপ। হ্যাঁ, এই টমেটো স্যুপটা কিন্তু আমার বাড়িতে বানানো। টমেটোটাকে হালকা সেদ্ধ করে তার সাথে আদা, একটা লঙ্কা দেবে, আর 3-4টে কোয়া দেবে, রসুন দেবে। রসুনের সাথে একটু 2-3টে গোলমরিচ দেবে, ব্যাস। এটাকে সেদ্ধ করে তারপর যে সেদ্ধ সহ জল আর টমেটোটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষিয়ে নেবে, ব্যাস। তারপর আরেকটা কড়াইতে ওটাকে হালকা একটু দেবে, যে হিং ফোড়ন দেবে, বা যদি হিং না থাকে তো সাধারণ কিছু দিতে হবে না, জাস্ট একটু তেল দেবে। আর নামানোর ওই মিক্স করা টমেটোটাকে দিয়ে হালকা হালকা নাড়াবে। আর নামানোর আগে একটু ধনে গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে, ব্যাস, শেষ, কমপ্লিট। আর গার্নিশের জন্য একটু পেঁয়াজ পাতা বা ধনে পাতা দেবে। তো এটা হচ্ছে আমার লাঞ্চের মেনু, আপেল, চা, ছাঁচ আর টমেটো। এবার আমাকে ইনস্টামার্ট থেকে জিনিস অর্ডার করে আনতে হচ্ছে, কারণ বাজারটা আমি বলেছি আমাদের বাজার অনেক দূরে। আর আমি বাজার করতে ভালোবাসি, যদি পাশে আমার একজন বাজারের ব্যাগ ক্যারি করার লোক থাকে। তো আমাকে ব্লগিং মানে ক্যামেরা করে বাজার করাটা আমার পক্ষে একটু কঠিন। সো দেখতে পাচ্ছ বাজারে কি কি এনেছি, অনেক কিছু এনেছি। আমি বলছি না সব আলতু ফালতু জিনিস এনেছি, জাস্ট অয়েল, একটা আইসক্রিম এনেছি। এটাকে আগে খাবো, তারপর সব কিছু দেখাচ্ছি, দাঁড়াও। তো এটাকে খেয়ে নিই, তারপর দেখাই। এই তো চলে এসেছি। এটা হচ্ছে ওয়াইয়ের ম্যাগি, না কিসের ম্যাগি আমি দেখতে, হ্যাঁ ওয়াই ম্যাগি। এটা আমি ট্রাই করিনি কখনো, ফার্স্ট টাইম ট্রাই করব। এটা হচ্ছে একটা নোয়াইসের একটা ওই জিরা ওয়াটার, তাই জিরা ওয়াটার। আর এটা হচ্ছে তেল। হ্যাঁ, বলতে পারো যে এখান থেকে আনতেই তো পারো, কিন্তু দেখো এখন না কি, বাজারে যেতে আমার একটু ভয়ই করে, কারণ কিছুদিন পর ভোট হবে। সো আর আমরা যে এরিয়াটায় থাকি সেটা না পুরো না অনেক, এখানে অনেক মুসলমান থাকে। হ্যাঁ, একটু দরদাম করলে না একটু ওরা না অনেক ঝগড়া করে। মানে আমাদের সবজি ভেন্ডারগুলো না মুসলিম। সো ওদের থেকে একটু আমি দূরেই থাকি, কারণ দেখতেই পাচ্ছ বাংলাদেশে কি হচ্ছে। পুরো 56টা দেশে এদের রাজ আছে, কিন্তু 56টা দেশে মানুষ থাকতে পারে না, এত এত জোর জুলুম করে এরা। তো ওদের সাথে না ওই যে ওরা কিন্তু আসল দাম ধরেই না, সেই ওরা বাড়িয়ে ছাড়িয়ে বলে সেটাই নিতে হবে। তো আমি আর অত বাজারে টাজারে যাই না। তো দেখতে পাচ্ছ ওয়াই ডক্টরস চয়েস, যে চিপস 2টো, দুধ, 4টে কলা আর ধনেপাতা, এইটাই হচ্ছে আমার বাজার করেছি। তাই 400 টাকা নিয়েছে, বুঝলেন, এই কটা জিনিস। তো চলো ডিনারে কি আছে দেখিনি। খুব একটা কিছু না, ওই ওই এসে যেটা রান্না করেছি ওটাই, মানে উপমা। মানে এটা রান্না করেছি চলো ফুলকপি, অসময়ের ফুলকপি, মাফ করবে। আর নিয়ে নিয়েছে হচ্ছে এটা হচ্ছে হার্বাল টি, এটা কিন্তু চা নয়, এটা হার্বাল টি।
এটা ক্যাপসিকাম আর আর গাজর দিয়ে রান্না করেছি। ফুলকপি, ক্যাপসিকাম আর গাজর, এটা 3টে দিয়ে রান্না করেছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে একটা ওই কমলা। হ্যাঁ, অসময়ে কমলা পেয়েছি, কিন্তু আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করেছিল। তো এখন অসময়ে কমলাটা না অদ্ভুত। এটা নিচ্ছি, এটার অর্ধেকটা ভেঙে আমি খাবো, পাশের বাড়ির দিদিটাকে দেবো, আর আমার একটু বাড়িয়ে লিখে দেবো। এগুলো না খেলে না আমার মানে মনটা আনচান আনচান করে, মিষ্টি না খেলে। তোমাদের কেমন ক্রেভিংস হয়, মানে সুইটনেসের ক্রেভিংস কার কার হয়? কমেন্ট বক্সে প্লিজ জানিও। আমার কিন্তু মিষ্টি খেতে খুব ভালো লাগে, বলো। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। দয়া করে আমার কি কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার না তোমাদের কমেন্ট পড়তে না, সত্যি বলছি, মন থেকে বলছি, আমার না খুব ভালোই লাগে। কিন্তু না কেউ কমেন্ট করে না, আর আমি সুন্দর সুন্দর করে তাদের উত্তরও দিই। আমার কমেন্ট বক্স দেখে তোমরা জানতে পারবে, তাদের কিন্তু আমি ভালোভাবেই উত্তর দিই। তো আজকের জন্য আমার এই জার্নিটা সেকেন্ড ডে। আজকেই আমার কেমন কেমন যেন লাগছে, যা মনে হচ্ছে খুব সেদ্ধ জিনিস খাচ্ছি। কোনো তবুও তবুও হালকা পাতলা অন্যান্য কিছু খাচ্ছি, তাও ভালো লাগছে। তো টাটা।